কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম তোমারি চরণে শরণ নিলাম চাছিল আমার সবই তোমায় দিলাম চাছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী। নন্দ কিশোর থাকো মন জুড়ে থাকো পরাণে মন মধুপুরে। নন্দ কিশোর থাকো মন জুড়ে থাকো পরাণে মন মধুপুরে। আরাম পুরনে ভরে তোমারে সে সাধনা আরাম পুরনে ভরে তোমারে সে সাধনা চাচ্ছিল আমার সবই তোমায় দিলাম চাচ্ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী হে গিরিধারী কুঞ্জ বিহারী হে গিরিধারী। বাহ বাবা, অপূর্ব অপূর্ব। যে বাড়িটা সারা বছর গ্রীষ্মের দারুণ দহনে এমন মরুভূমির মতো জ্বলছে, সেখানে এক পশলা বৃষ্টির মতো এই গানের ঝর্ণাটাকে নামিয়ে আনলো কে? আপনি নিশ্চয় সন্দীপদার বউ, অর্থাৎ আমার নতুন বৌদি। কিন্তু আমার নতুন ঠাকুরপুর পরিচয়টা তো আমি এখনো পেলাম না। অধমের নাম নিখিল মজুমদার, খাতায় কলমে এ বাড়ির একমাত্র জামাই, অর্থাৎ আপনার নন্দাই। পরিচয়টা দিতে আপনার লজ্জা করছে না? আমি 6 মাস হলো এই বাড়িতে এসেছি, অথচ এতদিনে আপনার দর্শন পেলাম। কি করি বলুন, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে আসাটা বোধ হয় জামাইকে ঠিক মানায় না। বিনা নিমন্ত্রণে? কে বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার ননদ আজকাল সবার সামনে আমার পরিচয় দিতে লজ্জা পায়, তাই মুখে বলা তো দূরের কথা, একটা চিঠি পাঠিয়ে এরকম খবরটা দেয়নি। এমনকি আমার মিসেস আবার বিষ লালি হওয়ার আশায় ডিভোর্সের মন্দিরে মানত করছেন। না 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 না, এ কিছুতেই হতে পারে না ঠাকুর জামাই। অনেক সাধনা করলে মেয়েদের সিঁথিতে যে সিঁদুর ওঠে, সেই সিঁদুরকে কোনো ডিভোর্সের ডিটারজেন্ট দিয়ে কখনো মুছে ফেলা যায় না। বৌদি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুর জামাই, ঠাকুরছির সঙ্গে যদি আপনার কোনো বিবাদ হয়েও থাকে, তা কিন্তু কিছুতেই ঠাকুরছি আপনাকে ভুলতে পারবে না। আমি কি পারবো না আর কি পারবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে অন্য কারোর সঙ্গে আলোচনা করার কোনো দরকার নেই। শুধু একটা কথা জেনে রাখো বৌদি, এই বাড়িতে আমরা যা বলবো তাই হবে। বাবা যতদিন বেঁচে আছে, তোমার স্বামীও আমাদের স্বাধীনতায় বাধা দিতে পারবে না। তুমি মিছিমিছি রাগ কেন করছো ঠাকুরছি? আমি যেদিন তোমাদের বাড়িতে বউ হয়ে এসেছি, সেদিন থেকেই তোমাদের আমি অংশীদার হয়ে গেছি। তাই তো যদি কোনো কারণে স্বামীর সঙ্গে তোমার কোনো মতবিরোধ হয়েও থাকে, বড় বৌদি হয়ে সেটা মিটিয়ে দেওয়াই তো আমার প্রধান কর্তব্য বলে মনে করি। ও শিওর শিওর, ইউ আর কারেক্ট বৌদি। আজ বুঝতে পারলাম তুমি শুধু সম্পর্কেই বড় নও, দায়িত্ব আর কর্তব্যের বিচারে তুমি অনেক অনেক বড় মাপের মানুষ। ঢং করিস না ছোটদা, এবারে মানুষগুলোর মাপ না আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। তা যদি থাকে তাহলে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করিস না লালি। বৌদির কথা মাথা পেতে মেনে নিয়ে আর এই দেবতার মতো মানুষের হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আপনার কথাটা শুনে আমার তো হাততালি দেওয়া উচিত ছিল সঞ্জয় দা।
কিন্তু ভূতের মুখে রাম নাম শুনলে নাকি ভূতেরাও হাসি চেপে রাখতে পারে না। মান্তু সোনা, তোমরা কেন যে আমাকে এত অবিশ্বাস করো আমি সেটাই বুঝতে পারি না। বিড়াল যদি কখনো বলে মাছ খাবো না, আঁশ ছবো না, কাশি যাবো, তবু সেই মাছের দল বাঘের মাসির কথায় কখনো বিশ্বাস করতে পারে না। প্রসাদ খেয়ে গেলি না ভাই? না বৌদি, প্রতিজ্ঞা করেছিলাম এ বাড়িতে আমি জলগ্রহণ করব না, তাই দূর থেকে তোমার দেবতার প্রসাদকে প্রণাম করে যাচ্ছি। তবে হ্যাঁ, যদি কোনোদিন এদের আত্মীয়তার অধিকার ফিরে পাই, সেদিন তোমার পায়ে মাথা ঠেকিয়ে তোমার হাত থেকে প্রসাদ নিয়ে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব বৌদি, প্রতিজ্ঞা ভঙ্গ করব। ঠাকুর জামাই, মান্তু সোনা, আহা! এমন সোনার টুকরোটাকে আঁচলে না বেঁধে লালি পথে তুলে ফেলে রাখলো। এখন তুমি যদি এদের 4 হাত এক করতে পারো বৌদি, তাহলে আমার কষ্টের বোঝাটা একটু হালকা হয়। আমি তোমাদের কাউকে কোনো কষ্ট পেতে দেব না ঠাকুরপো। আমি যখন এবারের বউ হয়ে এসেছি, তখন তোমাদের সবার কষ্টের বোঝা আমার নিজের কাঁধে তুলে নিয়ে আমি তোমাদের সবার মুখে শুধু হাসি ফুটিয়ে তুলবো। তোমার এই মহৎ প্রচেষ্টায় আমি সব সময় তোমার সামনে থাকবো বৌদি। তোমার কাছে দীক্ষা নিয়ে শুরু হোক আমার নতুন জীবনের নতুন পথ চলা। দাও বৌদি দাও, প্রসাদ দাও। এই নাও। দাঁড়াও বৌমা! বাবা, জয় শিব শম্ভু! তুমি কোন সাহসে এ বাড়িতে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করলে? তুমি জানো না এ বাড়ির সবাই শক্তি মন্ত্রে দীক্ষিত, তাই গোপালের পূজা কোনোদিন হয়নি আর হতে পারে না। ঠাকুরই তো এক কাকা বাবু। যে যে দেবতাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, সেই দেবতার মূর্তি বানিয়ে তাকে তেমনি ভাবে পুজো করে। বাহ 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 বাহ, এই হচ্ছে সত্যিকারের ভক্তির কথা। তাই তো ঠাকুর বলেছেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। মান্তু সোনা, চুপ কর! তুই চুপ কর! এ বাড়ির সঙ্গে ওর কোনো রক্তের সম্পর্ক নেই, তাই পরের বাড়ি থেকে এসে ও কোনোদিন এ বংশের নিয়ম বদলে দিতে পারে না। আমি যেদিন অগ্নি সাক্ষী করে গোত্রান্তরিত হয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছি, সেদিনই আমি এ বাড়ির সকলের সব অংশীদার হয়ে গেছি। জয় শিব শম্ভু! আমাকে অধিকার দেখিও না বৌমা, মনে রেখো আমি এ বাড়ির কর্তা। তবু যদি তুমি জোর করে এ বংশের নিয়ম বদলাতে চাও, তাহলে সন্দীপকে বলে আজই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। না কাকা, না, আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি উচ্চারণ করবে না কাকা, কারণ এ বাড়িতে তোমার আসন শূন্য হয়ে গেলে তোমার ছেলের জীবনটা যে শূন্য হয়ে যাবে কাকা। তাহলে বল, বল, যে বাড়িতে সবাই শক্তি ধর্মে দীক্ষিত, সে বাড়িতে গোপাল পূজা হতে পারে কি? ওসব ধর্ম টর্ম আমি বুঝি না কাকা, আমার সব ধর্ম, সব শাস্ত্র, গীতা, ভাগবত হলে তুমি। তাই তোমার যদি আপত্তি থাকে, তাহলে এ বাড়িতে আর কোনোদিন গোপাল পুজো হবে না। কিন্তু আমি বলছিলাম, কোনো কিন্তু নয়, আজ থেকে তোমাকে ওই ঠাকুর পুজো বন্ধ করতে হবে, এটা আমার আদেশ। স্বামীর আদেশ আমার কাছে দেবতার নির্দেশের চেয়েও অনেক বড়। তাই তুমি যখন বলছো, তখন না হয় আমি আজই আমার ঠাকুরকে বিসর্জন দিয়ে আসবো। যতই চেষ্টা করো বৌদি, আমাদের সংসারে না তুমি ভাঙন ধরাতে পারবে না। আমরা এক ছিলাম, এক আছি এবং একই সঙ্গেই থাকবো। তাইলে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আপনারা সবাই এক লগেই সিদ্ধান্ত নেন। এই জন্যই তো আমি ভর সন্ধ্যাবেলা আপনাকে বাড়িতে শুইটা এলাম। কি ব্যাপার ম্যানেজার বাবু, এই অফিসের ব্যাপারে কথা বলার জন্য আপনাকে বাড়িতে আসতে হবে কেন? অফিসের কথা অফিসেই বলতে পারতেন। কারে কমু? আরে ভাই কারে কমু? আপনি তো অফিসে যান নাই, সর্দার কাছে দিন রাত পেশাল পারে। তিনি তোমার কোনো কথাই কানে নেন নাই, শুধু চেক লেখেন আর টাকা তোলেন। আহ, বাজে কথা না বলে কি বলতেছে তাই বলুন। ডাইলির মজা তলে, টাকা তুলতে তুলতে ব্যাংকের জমা তো তলানিতে আইয়া ঠাকছে। কাইল কর্মচারীদের মাইনে দেওয়ার টাকা নাই। টাকা নাই কি বলছেন আপনি? তাহলে কাইল কর্মচারীরা যদি মাইনে না পায়, কোম্পানির দরজায় তো তালা ঝুলবো। ম্যানেজার বাবু, না না না, এ কিছুতেই হতে পারে না। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমাদের সকলের মান সম্মান যে পথে ধুলোয় মিশে যাবে। জানি বৌদি জানি, কিন্তু মান সম্মান বাঁচাবার জন্য তো চাই নগদ 5 লাখ টাকা। লাভ? আচ্ছা, শুনে না, আমি বলছিলাম কি, আমার আর ঠাকুরছির গয়নাগুলো বন্ধক দিলে এই টাকাটাকে জোগাড় হবে না? হ্যাঁ, গয়না? আমার আবার গয়না কোথায় বৌদি? ডাইলির মজা তলে গয়না নাই? ও বাবা, তাহলে গা ভরতে ঝুমঝুম কইরা ওইগুলো কি চলতাছে? না না, এগুলো তো একটাও আমার সম্পত্তি নয়, সব
শ্বশুর বাড়ির সম্পত্তি। নিখিলের সাথে সম্পর্ক না থাকলেও আমি আইনত তাদের জিনিসে হাত দিতে পারি না। কিন্তু লালি, না বর্দা না, তুমি এইভাবে কিন্তু করো না বর্দা। স্বামীর ঘর করার সৌভাগ্য থেকে বঞ্চিত হলেও আমি তাদের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারি না বর্দা, পারি না। লালি, লালি, লালিও ঠিকই কথা বলেছে দাদা। ও এখন পরের ঘরের বউ, নিজেদের স্বার্থে আমরা সর্বনাশ করতে পারি না। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তাহলে তাহলে আচ্ছা 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 কাকা, দাদু তোমার নামে যে 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিল, সেখান থেকে যদি আমাদের সন্দীপ, ভাইয়ের ছেলে হয়ে তুই শেষ পর্যন্ত আমার এত বড় সর্বনাশ চাস? বৃদ্ধ বয়সে তোরা যদি আমায় পথে নামিয়ে দিস, তখন ওই টাকাটাই যে আমার জীবন বাঁচাবে রে বাবা। তোমার এই বড় ছেলে বেঁচে থাকতে কেউ কোনো দিন তোমাকে পথে নামিয়ে দিতে পারবে না কাকা। ওরে ওরে বাবা সন্দীপ, বিয়ের পরেই তো সব ছেলেরাই বইয়ের আঁচলের তলায় গিয়ে আশ্রয় নেয়। না না বাবা, না না না, শেষ বয়সে যদি আমায় পথে নামিয়ে দিস, তার থেকে আজই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তবু আমার জীবনের শেষ সম্বল আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। জয় শিব শম্ভু, তুমি ভরসা প্রভু, তুমি ভরসা, তুমি ভরসা। দেখলে দাদা, দেখলে বিপদের সময় পরমাত্মীয় কেমন করে পালিয়ে যায়। তবে তুমি কিছু ভেবো না দাদা, এই রকম হতে পারে ভেবেই টাকার জন্য রাজ ফিনান্স কোম্পানির সঙ্গে আমি আগে থেকেই কথা বলে রেখেছিলাম। দাঁড়ান 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 দাঁড়ান, রাজ ফিনান্স কোম্পানি মানে যেনারা ব্যবসায়ীর কাছে সুদে টাকা খাটান? হ্যাঁ, আমি ভদ্রলোককে ফোন করে এক্ষুনি এখানে আসতে বলছি। যাই ঘটুক না কেন দাদা, আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো। কারণ খুঁড়তো ভাই হলেও আমাদের শরীরে বইছে একই বংশের রক্ত। সেই রক্তের সম্মান আমি রাখবো দাদা, আমি নিশ্চয়ই রাখবো, নিশ্চয়ই রাখবো। হ্যাঁ গো, কি হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আপনি না হয় আমার সমস্ত গয়না নিয়ে যান। না বৌদি না, অত কাঁসা খোলা হইয়েন না। রাইলের মজা দলে আর দরজ চোখের জলে, সকলে যেমন টাকার বদলে চোখের জল ফেলে খালাস হয়ে গেল, আপনিও তেমনি করে কোলা সাইরা কান্দেন। ম্যানেজার বাবু, আপনি এ বাড়ির মানুষদের নিয়ে এইভাবে ব্যঙ্গ করে কথা বলবেন না। ওরে ভাই কমু, কারণ আপনাকে জন্মের অনেক আগে আমি এ বাড়িতে আইছি। এরা হাঁ করলে হাওয়া বুঝি, কথায় মোরল চিনি, দাতা চিনি দানে, আর মহা শয়তান চিনতে পারে মধুর বসনে। ম্যানেজার বাবু, ওই যে ডাইলের মজা তলে। আশ্চর্য, একটা বাইরের মানুষ কত সহজেই এদের অভিনয়ের ফকিটাকে ধরতে পারে, অথচ এরাই সেটা বুঝতে পারে না। সেই অভিনয়ের ফাঁকিটা তুমি বুঝতে পারো কি? পারি পারি দেবজানি পারি, আমি তো আর কচি খোকা নই। আমি জানি আমার ভাই বোন কাকা বাবু সবাই এরা আমাকে ঘেন্না করে, মনে মনে সবাই এরা আমার সর্বনাশ চায়। কিন্তু তবু তুমি কি করে এদেরকে এত ভালোবাসতে পারো? দেবজানি জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাকা বাবু নিজের হাতে করে আমার মুখে মদের বোতল তুলে দিয়েছিল। এই ঐশ্বর্য প্রাচুর্য সব থাকতেও একটু ভালোবাসার কাঙাল হয়ে আমি পথে পথে ঘুরে বেরিয়েছি। সেই থেকে বাইজির গান আর মদের নেশায় আমার একমাত্র আশ্রয়। তোমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমি কেন তোমার সে আশ্রয় হতে পারলাম না? কেন আমি কি গান গাইতে পারি না? অথচ তুমি একটিবারের জন্য কেন আমার সে গান শুনতে চাইলে না? কেন? দেবজানি তুমি আমার সকল দুঃখে জেনে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা
আমার জেনে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার সব দুঃখের প্রদীপ যখন বেলা শিশির ছায়ায় পাখিরা যায় আপন গুলার মাঝে সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে তখন আপন শিখাতে জ্বালবে জীবন আমার ব্যথা পূজা হবে সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেনে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি ও দেবচারী, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি দেবচারী, তোমার পুজো যেন সার্থক হয়। যে সংসারকে আমি এত ঘৃণা করি তার জন্য আমার মনটা যে আগুন হয়ে কাঁদে। সেটাই সংসারের নিয়ম মিস্টার বোস। সংসার প্রত্যেকটা মানুষকে পাকা ব্যবসায়ীর মতো দুঃখ শোক এবং ভালোবাসার ঘা দিয়ে বাজিয়ে নেয়। কোচ মি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রাজ ফিনান্স কোম্পানির মালিক, আমার নাম রাজশেখর রায়। আপনার ভাই সঞ্জয়ের টেলিফোন পেয়েই এখানে আমি এসেছি। ও, আপনি তাহলে নিশ্চয় শুনেছেন আমাদের 5 লাখ টাকার বিশেষ ও দরকার। শিওর, সেই জন্যই তো চেকটা একেবারে লিখে রেডি করে এনেছি। আশ্চর্য, চেনা নেই জানা নেই আপনি এক কথা এতগুলো টাকা ধার দিয়ে দিচ্ছেন। মানুষ কি কখনো সত্যি সত্যি মানুষকে চিনতে পারে মিস্টার বোস? এই দেখুন না, বাবা মা ভাই বোন এমনকি স্বামী স্ত্রীর সম্পর্কের আড়ালেও কি অচেনার অন্ধকার থাকে না? তবুও তো আমাদের হাসি মুখে জীবন জুয়ায় দান ফেলতে হয়। তাহলে কি আপনি উইদাউট কন্ডিশন আমাদেরকে বিনা চেকে এই টাকাটা দিয়ে দিচ্ছেন স্যার? শর্ত একটাই, হ্যাঁ। আপনার মতো মানুষের কাছ থেকে আমি কোনো সুদ নেব না, কিন্তু কথা যেদিন দেবেন সেদিনই কিন্তু আমার টাকাটা ফেরত চাই। আপনি নিশ্চয় থাকুন মিস্টার রায়, আজ থেকে 3 মাসের মধ্যে টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। তাহলে এই নিন, চেকটা রাখুন মিস্টার বোস। না না না, আমাকে নয়, ওটা আমার ভাইয়ের হাতে দিয়ে দিন, ওই আপনাকে ফেরত দেওয়ার ব্যাপারগুলো সব লেখাপড়া করে দেবে। As you wish, Mr. Bose, but remember, টাকাটা কিন্তু আমার সময় মতোই ফেরত চাই, আদারওয়াইজ আপনি আইনের সাহায্যে আমার হাতে হাত করা পড়াবেন। দিস ইজ মাই ওয়ার্ড অফ অনার। আর এই সন্দীপ বোস কখনো কথার খেলাপ করে না। একটা কথা মনে রাখবেন, মরদ কা বাত, হাতি কা দাঁত। গুড, ভেরি গুড। এমন যদি মানুষের জন্যই হয়তো কাজটা আমার আরো সহজ হয়ে গেল। আচ্ছা স্যার, শুধু একটা কথা, এই আপনি 6 মাস ধরে যেভাবে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছেন তাতে মনে হচ্ছে এই যেচে উপকার করার পিছনে আপনার কোনো উদ্দেশ্য আছে কি? বলে না হয় এই চেকটা আমি ফেরত নিয়ে যাই। ছি 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 ছি, এই মান্তুসেনার উপর অযথা রাগ করবেন না স্যার। আমি শুধু বলতে চাইছি, এই ভদ্রলোকের মতো চেহারা হলেও আমার মতো খচ্চর মাল আপনি এই ভূভারতে খুঁজে পাবেন না। তাই যদি কোনো সাহায্যের দরকার হয় নিঃসংকোচে বলতে পারেন। আর সাহায্যের বদলে কি চাও একটু খোলাখুলি বলো। মানে আই মিন মান্তুসেনা। সে যুগের বিভীষণ ঘর্ষণ হয়েছিল ধর্মের জন্য, আর এ যুগের বিভীষণ বেঈমানি করবে
টাকার জন্য। তাই আপনি যদি আমার জাটুতো দাদার সর্বনাশ করতে চান, আর সর্বনাশ তা আমি জানি না, তবে ঝড় যখন ওঠে তখন গরিবের কুড়ে ঘরের সাথে সাথে অনেক রাজপ্রাসাদও ভেঙে পড়ে। 6 বছর ধরে আমার মেয়ে যে যন্ত্রণাটা ভোগ করেছে, আর 6 মাস হলো আমি তার ওষুধ খুঁজে পেয়েছি। এইবার পাল্টা আঘাতের পালা, চরম আঘাত। মহল্লার চোখের জল সর্বগ্রাসী বন্যা হয়ে অনেক সংসারকে বসিয়ে নিয়ে যাবে। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি। ভরে যায় সোহাগে তখন হৃদয়, ভরে যায় সোহাগে তখন হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি। ভরে যায় সোহাগে তখন হৃদয়, ভরে যায় সোহাগে তখন হৃদয়। লা 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 লা। ভেসে বেড়াচ্ছি রঙিন প্রজাপতি হয়ে, আমরা দক্ষিণা বাতাসে ভেসে বেড়াচ্ছি। অর্থাৎ তোমার দাদা 2 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছে এবং রঙিন প্রজাপতি আঁকা বিয়ের কার্ডের অর্ডারটা দিয়ে দিয়েছে। একদম ঠিক ধরেছো। জানো কিছুদিন ধরে আমি এত অশান্তিতে ভোগ করছিলাম না, খালি মনে হতো দাদা যদি এতে রাজি না হয় তাহলে যে কি হবে। কি আর হবে, উকিলের বোন পাপিয়া এই দীপঙ্করকে ভুলে গিয়ে অন্য পুরুষের গলায় মালা দিয়ে সুখে সংসার করবে। তাই তো দাদার শেষ সম্বলটুকু কেড়ে নিতে আমার মন চাইছে না দীপু। তাই বলছিলাম তুমিও যখন পণপ্রথাকে সমর্থন করো না, চলো না আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করি। পালিয়ে পালিয়ে মানে শুধু শুধু চোরের মতো পালিয়ে যাব কেন বলো? আমরা তো ভালোবাসা করে কোনো অন্যায় করিনি। তাছাড়া তোমার দাদা যখন টাকা দিতে রাজি হয়ে গেছে, তাহলে শুধু শুধু পালিয়ে গেলে কি লাভ? লাভ না হলো লোকসান কিছু কম হবে না দীপঙ্কর। বাবা, এই অবিনাশ চৌধুরীর ছেলের পরিচয়টা মুছে গেলে তোমার ভালোবাসার বাগানে হয়তো অনেক অনেক রঙিন স্বপ্নের ফুল ফুটবে, কিন্তু রান্নাঘরে কখনো হাঁড়ি চড়বে না। এসব অবান্তর কথা বলে কি লাভ বাবা? পাপিয়ার দাদা যখন তোমার প্রস্তাব মেনে নিয়েছে, মেনে নেওয়ার তো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। আজকে যে ভদ্রলোকের 1 লাখ টাকা অ্যাডভান্স দেওয়ার কথা ছিল, সেই ভদ্রলোকের তো এখন এ বাড়িতে আসার সময়ই হলো না। টাকাটা যদি দিতে 2-1টা দিন দেরিও হয়ে যায়, তাতেও তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না বাবা?
কারণ তোর মতে চললে এতদিন আমাকে গেরুয়া পরে বৃন্দাবনে গিয়ে ডেরা বাঁধতে হতো। বলি জীবনে তো প্রেম করা ছাড়া আর কিছু করতেই শিখলি না। এটাই শিখেছিলাম বলে আজ তুমি আমাকে বিক্রি করে 2 লাখ টাকা রোজগার করতে পারছো। কি করছো কি কাকাবাবু? আপনি প্লিজ শান্ত হন। আমি বুঝতে পারছি কারখানার অশান্তি আর টাকা টানাটানিতে আপনার মেজাজটা ঠিক নেই। হ্যাঁ, সব কিছুর মূলে হলো টাকা। তাই তোমাদের আজ আমি একটা কথা স্পষ্ট করে বলছি, তোমরা মন দিয়ে শোনো। আমার বাবা এক জোত্তারের গরু চড়িয়ে 4 আনা 8 আনা পয়সা ঘরে আনতেন। সেই গোয়াল ঘরের এক অন্ধকার কোণায় ছিল আমাদের সংসার। হাতখানা ছেঁড়া গামছা পরে আমাকে পাঠশালা যেতে হতো। নিজের চোখের সামনে বাবনকে না খেতে পেয়ে শুকিয়ে কুকুরে আমি মরতে দেখেছি। আর তখন থেকেই ওই অভাব, দারিদ্র আর গরিবীটাকে আমি ঘেন্না করতে শিখেছি। হ্যাঁ, ঘেন্না, ঘেন্না, ঘেন্না। আর ওই ঘেন্নার জোরে আজ আমি এই গাড়ি বাড়ি কারখানার মালিক হয়েছি। অবশ্য তার জন্য আমাকে অনেক অন্ধকার গলিপথ পার হতে হয়েছে। তাই আমার জীবনের বীজ মন্ত্র হলো টাকা, টাকা, টাকা। ইয়েস, শুধুমাত্র টাকা। শুধু আপনার নয় কাকাবাবু, বর্তমান শিক্ষিত সমাজের মূল মন্ত্রই হলো টাকা। আর ওই টাকাই সমস্ত সম্পর্ককে বেঁধে রাখে। পাপিয়া, তাই এই নিন টাকা। তবে একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু চাল ডাল আলু পটলের বস্তা নই, জীবন্ত মানুষ। আমাদের মন আছে, সুখ দুঃখ আছে। আপনাদের ব্যবসার হাড়ি কাটে বলি হওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। একটা কথা ভুলে যাবেন না, আমার দাদা নাম করা উকিল নেপাল দত্ত। কেউটে কালা অজগর। এবারে খেলাটা একটু কঠিন হয়ে গেল রে দিদি। বলি এত মেয়ে থাকতে কেন যে উকিলের বোনটার সঙ্গে তুই প্রেম করতে গেলি? তুমি কিছু ভেবো না বাবা। যতদিন পাপিয়া আমার প্রেমে হাবুডুবু খাবে, ততদিন ওর দাদাকে মুছলে আমি রস বের করে নিতে পারবো। দেখলে না পাপিয়ার সামনে তোমার সঙ্গে কেমন সুন্দর অভিনয় করলাম। আরে বাবা, আমিও তো অভিনয় কমটা করিনি। জানিস জানিস দিবু, এতদিন ওই উকিলকে লোকে পয়সা দিত, আর আজ আমরাই প্রথম তার কাছ থেকে পয়সা খাবো। আমিও খাবো। সঞ্জয়, তুই হঠাৎ কোনো খবর না দিয়ে এখানে চলে এলে রে? দেবযানী ভালো আছে তো? এখনো পর্যন্ত ভালো আছে, তবে পরে কেমন থাকবে সেটা নির্ভর করছে আপনার উপর। আমার উপর? তুমি কি বলতে চাইছো? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা একটু গাড্ডায় পড়েছি, তাই দাদা আমাকে আপনার কাছে পাঠিয়েছে কিছু টাকার জন্য। সে কি? একটু আগে তো সন্দীপের সঙ্গে আমার টেলিফোনে কথা হলো, কই তখন তো সে টাকার কথা কিছু বললে না। তাহলে ধরে নিন আমিই বলছি। মানে এই মুহূর্তে 1 লক্ষ টাকা আমার ভীষণ প্রয়োজন। আমাদের পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব নয় সঞ্জয়। মানতো শোনা, এক কথায় না বলে চলে? আপনার বোনটা যে আমার ঘরে বাধা আছে সে কথা কি ভুলে গেলেন নাকি? সঞ্জয়, এই নোংরা কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে তুমি বলতে লজ্জা করছে না? বলতেও চাই না স্যার, বিশ্বাস করুন। 1 লাখ টাকা পেলে না আমি দাদাকে একটা কথাও বলবো না। বললে কোনো যায় আসে না। এর আগে দেবযানীর সঙ্গে আর আমার একটা বন্ধুত্ব ছিল, এখন আর তাদের কোনো রকম সম্পর্ক নেই। তবু এইসব ব্যাপারে মানুষের মনটা বিষিয়ে দেওয়া খুবই সহজ। হ্যাঁ, মনে করুন বৌদি মন্দিরে পুজো দিতে গেছে, আমি দাদার কানে তুলে দিলাম বৌদি আমাদের সঙ্গে সিনেমা দেখতে গেছে। 20-50 টাকা খরচা করে 2-4টে মিথ্যে সাক্ষীও জোগাড় করে দিলাম, যারা নিজের চোখে দেখেছে বৌদি আমাদের গলা জড়িয়ে। এতদিন তোমাকে আমি ভদ্রলোক বলেই জেনে এসেছি। ভুল জেনেছেন। অবশ্য আমার চেহারা দেখে অনেকে ভদ্রলোক বলে ভুল করে স্যার। আসলে তুমি একটা জঘন্য জানোয়ারের চেয়ে অধম। এই নাও টাকা, বাট রিমেম্বার, দেবযানীর অতীত জীবনের কথা যেন সন্দীপের কানে না। কি করে জানবে স্যার? আপনি যে মানতু সোনা দিয়ে আমার মুখটা সেলাই করে দিলেন। তবুও বছরে 2-1 বার হয়তো আপনাদের বাড়িতে এসে আমাকে হাত পাততে হবে। বৌদিকেই হয়তো সিঁদুর মুছে বাপের বাড়ি ফেরত আসতে হবে। সব কিছু নির্ভর করছে
এই মান্তু জোনার উপর। ইয়েস স্যার, মানি মানি আই মিন মান্তু সোনা। সঞ্জয়! এটা কি হলো বাবা? জোরের ওপর বাটপাড়ি হয়ে গেল রে। তাই যে ভুল আমি করেছি সেই ভুল আমাকেই শুধরাতে হবে। যেমন করেই হোক অমরকে খুঁজে বের করতে হবে। তারপর তার গলায় পা তুলে আমি সব ষড়যন্ত্রের প্রতিশোধ ছুড়ব। আমার দেবযানীর জীবনে যদি কোনো অশান্তি নেমে আসে তখন ওই অমরের বুকে রক্ত ঢেলে তার প্রায়শ্চিত্ত করতে হবে। অবিনাশ চৌধুরীর প্রতিহিংসার আগুনে পুড়ে ওই অমর সরকার আগুনে। আগুন! এখনো এখনো অমর সরকারের বুকে ধিকি ধিকি চলছে এক অনির্বাণ অগ্নিশিখা। গণতন্ত্রের বুলডোজার হয়তো অনেক সাজানো বাগানকে তছনছ করে দিতে পারে, কিন্তু পারে না বিরহের আগুনটাকে চিরতরে নিভিয়ে দিতে। ওই বিরহের আগুনটাকে তোমরা কোনো ধ্বংসযজ্ঞের হোমানল করে তুলো না বাবা। অহল্যা, বিস্তৃতির স্বাভাবিক নিয়মে তাকে নিভে যেতে দাও। আমি দেব ওই বিস্মৃতির স্মৃতিতে আমি হারিয়ে যেতে দেব না। যতদিন তুই তোর স্মৃতিটাকে সাদা রাখবি ততদিন আমি আমার প্রতিহিংসার ছুরিতে শান দেব। ইয়েস মিস্টার রায়, আমাদের সুখ দুঃখ পাপ পুণ্য হাসি কান্না সবই কিন্তু এখন প্রতিহিংসা। যারা আমাদের জীবনটার স্বপ্নটাকে খুন করেছে তাদের জীবনটাকে আমরা যন্ত্রণার যৌতুক ঘুরিয়ে গড়ে গড়ে তুলবো। অন্ধ প্রতিহিংসা কিন্তু তার জন্মদাতাকেও রেহাই দেয় না মোদা। যে দেশলাই কাঠিতে আগুন জ্বলে সেই কাঠিটা নিজেই তো পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু মরা শ্মশানে আসার পর তার পড়বার কোনো ভয় থাকে না। তাই পুরে ছাই হয়ে যাবার আগে ওই সন্দীপ আর অবিনাশ চৌধুরীর কাছ থেকে আমি দেবযানীকে জোর করে ছিনিয়ে নিয়ে আসবো আমার কাছে। পাথরের বুক চিরেই তো নেমে আসে অশান্ত ঝর্ণা ধারা। তুমিও পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবনের গান বাঁধো অমরদা। বুকের আগুনটাকে নেভাও। বুকের আগুন নিভিও নিভে না, মনের জ্বালা কেউ নিভিয়ে দেবে না। বুকের আগুন নিভিও নিভে না, মনের জ্বালা কেউ নিভিয়ে দেবে না। এত সুখে নেই তো সুখী, এত সুখে নেই তো সুখী, ব্যথা ভরাই প্রাণ শুধু অভিমান, শুধু অভিমান। স্বপ্নের মাঝে এলে তুমি আজ আমারে হৃদয় মাঝারে। পুরি দিলে মন তোমারে ভালোবাসায়, পুরি দিলে মন তোমারে ভালোবাসায়। সাজাবো তোমায় আমি হৃদয় মাঝে। স্বপ্নের মাঝে এলে তুমি আজ আমারি হৃদয় মাঝারে, আমারি হৃদয় মাঝারে, আমারি হৃদয় মাঝারে। কি করে গাইব আমি গান, কি করে গাইব আমি গান, কি করে গাইব আমি গান। মাফ করবেন স্যার, রাজ অটোমোবাইলসের পার্টনারের চোখে জল দেখলে যে এইসব সোসাইটির মানুষেরা হাসবে। রবিক তোকে কতদিন না বলেছি আমি আপনি আগে করে কথা বলবি না, কাজের কথা বল। কাজের কথা হলো, 1 মাস আগে ধার শোধ করার জন্য সন্দীপ বাবু যে 5 লাখ টাকা চেক দিয়েছিল সেটা আমরা পরের দিনই ব্যাংকে জমা করেছিলাম।
তার আগেই দাদার অজান্তে ব্যাংক থেকে কিছু টাকা আমি সরিয়ে দিয়েছিলাম, আর সেই জন্য এই 5 লাখ টাকার চেকটা ব্যাংক থেকে ডিজঅনার হয়ে আপনার কাছে ফিরে এসেছিল। বাহ, চমৎকার! এমন সৎ ভাই সহায় না হলে দিনে ডাকাতিটা করবে কে? যাই করে থাকুক না কেন, ওই চুক্তিপত্র আর চেকটা নিয়ে রফিক কিন্তু তার পরের দিনই গিয়ে ওই সন্দীপের নামে একটা জালিয়াতির মামলা রুজু এবং করেছে। আদালত থেকে 15 দিনের মধ্যে সশরীরে সন্দীপকে হাজিরা দেবার সমন জারি করা হয়েছিল। কিন্তু সেই সমনটা সন্দীপ বাবুর হাতে পড়েনি। আদালতের পেয়াদাকে ওই জলপানি খাইয়ে সে সমনটা আমি মাঝপথ থেকে আপিস করে দিয়েছিলাম। কে আপনি? আগে সন্দীপ বাবুর উকিল বংশগোপাল আমার নাম, আমারে কিন্তু অনেক দাম। সন্দীপ বাবুর উকিল হয়ে সন্দীপ বাবুর এত বড় সর্বনাশটা আপনি করলেন কেন? দেখুন, এই বেইমানিটার জন্য আমার ওই পিতৃদত্ত নামটাই দায়ী স্যার। বংশগোপাল কোলেকে বিশ্বাস করা মানে একটা গোটা আছলা বাঁশকে নিজের কোলে টেনে নে। না 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 না, বাঁশকঞ্চি নিয়ে আপনারা ভাববেন না। উকিলের পেজ বড় ডেঞ্জারাস জিনিস। আমরা আদালতে ওই ভয়ে ভয়ে লড়াই লাগিয়ে দিই, আবার বিপক্ষ উকিলের সাথে হাতে হাত মিলিয়ে সে মামলা কোনোদিন ফায়সালা হতে দিই না। মক্কেলরা আদালতে আসেন টাকা পয়সা খরচ করে, পরের তারিখ নিয়ে বাড়ি চলে যায়। আবার ওই মক্কেলরা মারা গেলে তাহলে তাদের ছেলেদেরকে আমরা মামলা লড়িয়ে দিই। ছেলেরা কোনোদিন সুবিচারে পায় না, শুধু তারিখ পায়। ছি ছি উকিল বাবু, ছি! আপনি যে কাজ করেছেন নরকে আপনার ঠাঁই হবে না। যথার্থই বলেছেন। তাহলে আপনাদের একটা মজার গল্প শোনাই। গল্প? হ্যাঁ হ্যাঁ, ওই স্বর্গ আর নরকের মাঝে একখানা প্রাচীর ছিল। তো সেই প্রাচীরটার খানিকটা জায়গা একটু ভেঙে গিয়েছিল, আর সেই ভাঙা জায়গা দিয়ে নরকের পাপী তাপীরা স্বর্গে শুধু ঢোকে আবার বেরিয়ে আসে, শুধু ঢোকে আবার বেরিয়ে আসে। তো এই দেখে দেবরাজ ইন্দ্র একদিন যমরাজকে ডেকে বললেন, ওয়ে যম ভায়া, তোমার প্রাচীরটা সারিয়ে নাও। তখন যম ভায়া দেবরাজ ইন্দ্রকে বললেন, আগে আপনারা মামলা করুন, তারপর প্রাচীর সারিয়ে নেব। দেবরাজ ইন্দ্র হতাশ হয়ে বললেন, কি বললেন? কি করে সারাবো ভাই, স্বর্গে যে কোনো উকিল নাই। বর্তমানে উকিলের যা কর্মকাণ্ড, মরার পর ওরা সবাই তোমার নরকে চলে যায়। এটা হাসির সময় নয় উকিল বাবু। আপনি যদি সন্দীপকে সত্যি সত্যি জেলে পাঠাতে পারেন, তাহলে কাগজের নোটের বান্ডিলে আপনার পকেট থেকে আমি ভরিয়ে দেব। আমি বংশগোপাল কোলে, আমার মক্কেল সন্দীপ বাবু অবশ্যই যাবে জেলে। আপনারা বাড়ি যান, আগামীকাল আদালতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। শুধু দেখাই নয়, কাল সন্দীপের সর্বনাশ দিয়ে শুরু হবে আমাদের পৌষ মাসের উৎসব। কিছু ভাববেন না স্যার। দাপর যুগে মহামন্ত্রী সঞ্জয়ের চোখ দিয়ে ধৃতরাষ্ট্র মহাভারতের যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন, আর আজকের মহাযুদ্ধের প্রধান সেনাপতি হবে এই যুগের এক সঞ্জয়, যার একমাত্র মন্ত্র হলো বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, অর্থাৎ মন্তু সোনা। না 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 না, কোনো চিন্তা নেই অমর বাবু। ওই নিচু জাতের ছেলে বলে ওই মহাবীর কর্ণকে বঞ্চিত করে দ্রৌপদীকে তুলে দেওয়া হয়েছিল অর্জুনের হাতে। কিন্তু কলির মহাভারত সেই উল্টো রথের চাকা হয়ে দ্রৌপদীকে নিয়ে আসবে
কর্ণের ঘরে। আবার ওই বংশীধারী কৃষ্ণের মতো সেই উল্টো রথের সারথি হব আমি। মানে বংশগোপাল আমার নাম, আমার কিন্তু অনেক দাম। না আমার ডাক, যদি দেবযানী কোনো দোষ করেই থাকে তার জন্য তুই সন্দীপকে শাস্তি দিতে চাইছিস কেন? কারণ সন্দীপ আর অবিনাশ চৌধুরী অন্যায় যুদ্ধে আমার কাছ থেকে দেবযানীকে ছিনিয়ে নিয়ে গেছিল। তার ঠিক ঠিক এমনি করেই দেবযানীকে আমি আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবো। না না না, তা তুমি কোনোদিন পারবে না মোটা। পারবো পারবো পারবো, কারণ দেবযানী এখন আমাকে ভুলতে পারেনি। সিঁদুর পরার অনেক আগে থাকতে সে আমাকে ভালোবাসে। কোনো ভালোবাসাই সিঁদুরের চেয়ে বড় হতে পারে না মোটা। মেয়েদের সিঁথিতে একবার লাল রঙের ছোঁয়া লাগলে পৃথিবীর বাকি সব রং যে ফিকে হয়ে যায়। যে মেয়ের সিঁদুরে সিঁদুর নেই, সেই কুমারী মেয়ের কাছ থেকে আমি কোনো সিঁদুরের মহিমা শুনতে চাই না। হল্লা কি কি বললে তুমি? কতটুকু কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? মানব জীবনের বিচিত্র রহস্য সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে তোমার? না হল্লা না, এ সম্পর্কে তুই আর একটা কথা উচ্চারণ করবি না। জানি বাবা, জানি তো। আজ আর এসব কথা বলার কোনো অধিকারই আমার নেই, কারণ এই অহল্যার জীবনের রক্তাক্ত অধ্যায়টা এখনো তো সবার চোখের আড়ালেই রয়ে গেছে। তাই তো অগ্নিসাক্ষী স্ত্রীর আসল ছবিটাকে তুমি চিনতে পারোনি অমরদা। হয়তো হয়তো এক চরম সর্বনাশের মধ্যে দিয়ে একদিন তোমাকে এই সত্যিটাকে স্বীকার করতে হবে, করতেই হবে। যে যাই বলুক রফিক, কাল সমস্ত কাগজপত্র নিয়ে তুমি আদালতে হাজির হবে। চাকরির শর্ত অনুযায়ী সে কাজ হয়তো আমাকেই করতে হবে, কিন্তু কিন্তু বন্ধুত্বের দাবি নিয়ে একটা কথা বলে যাই আমার। কি কথা? যদি অবিনাশ চৌধুরী যে ভুল একদিন করেছিল, তুইও সেই একই ভুল করতে চলেছিস। টাকা দিয়ে দুনিয়ার সব কিছু কেনা যায়, শুধু ভালোবাসাটা কেনা যায় না। আর সেটা যদি তুই বুঝতে না পারিস, সেই ভুলই হয়তো একদিন আমাদের এই বন্ধুত্বের মানচিত্রে কাভর পরিয়ে দেবে রে। কবরের কাভর। রফিক নয়, সঞ্জয় নয়, সন্দীপ নয়, কাল চক্রের ছিদ্র দিয়ে তুমি মাছের চোখের মতো একটাই মুখ দেখবে, তার নাম দেবযানী। একবিংশ শতাব্দীর ছলনা, বঞ্চনা, ক্ষমতার কারাগার থেকে সেই বন্দিনী রাজকন্যাকে উদ্ধার করে আনতেই হবে, আনতেই হবে, আনতেই। আনবো আনবো, কারণ এতদিন আমি শুধু চোখের জলে বুক ভাসিয়েছি। জ্বলন্ত স্মৃতিটাকে বুকের মধ্যে চেপে ধরে আমি চেতনাকে অসার করে দিয়েছি। এইবার প্রত্যেকটা বোমানের শত্রুল আমি কড়াই গন্ডায় সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করেও আমি দেবযানীকে ছিনিয়ে নিয়ে আসবো আমার কাছে। অগ্নি সাক্ষী রেখে সিঁদুর বললেও দেবযানী শুধু তার স্বামী, হ্যাঁ তার সংসারের, তার স্বামীর 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 সংসারের সংসারের স্বামীর সংসারের স্বামীর সংসারের সবই শূন্য, যেদিকে তাকাই আমি শুধু জীবনে পেহারাই। সবই শূন্য, যেদিকে তাকাই আমি শুধু জীবনে পেহারাই। কি জানি কি দোষে দোষী আমি, কি জানি কি দোষে দোষী আমি। মনে হয় সবে ভাগ্য লিখন, বড় একা লাগে আমার। আজ কেউ নেই আমার আপন, আধারে হারিয়ে গেছে আমার জীবন, বড় একা লাগে
সবই শূন্য যেদিকে তাকাই আমি শুধু জীবনে বেহারাই আমি শুধু জীবনে বেহারাই আমি শুধু জীবনে বেহারাই না দেবযানী শুধু